আপনি কি কখনো ভেবেছেন একজন নারীর শারীরিক বা মানসিকভাবে আকর্ষণ অনুভব করলে তার আচরণে কী ধরনের পরিবর্তন দেখা যেতে পারে? অনেক মানুষই মনে করেন নারীদের অনুভূতি সহজেই বোঝা যায়, কিন্তু বাস্তবতা হলো মানুষের আবেগ, আকর্ষণ এবং শারীরিক প্রতিক্রিয়া অত্যন্ত ব্যক্তিগত বিষয়। একজনের ক্ষেত্রে যে আচরণ দেখা যায়, অন্যজনের ক্ষেত্রে তার নাও দেখা যেতে পারে। মনোবিজ্ঞানীদের মতে আকর্ষণ, স্বাচ্ছন্দ্য এবং আবেগের প্রভাবে কিছু সাধারণ শরীরী ভাষা ও আচরণ অনেকের মধ্যেই প্রকাশ পেতে পারে, তবে এগুলো কোনোভাবেই নিশ্চিত প্রমাণ নয় যে একজন নারী শারীরিকভাবে উত্তেজিত। একই আচরণ লজ্জা, আনন্দ, আত্মবিশ্বাস, নার্ভাসনেস বা বন্ধুত্বপূর্ণ মনোভাবের কারণেও দেখা যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন 5টি সাধারণ আচরণ নিয়ে, যেগুলো কিছু মানুষের ক্ষেত্রে আকর্ষণ বা ইতিবাচক আবেগের সময় দেখা যেতে পারে। এই তথ্যগুলো মনোবিজ্ঞানের সাধারণ ধারণার উপর ভিত্তি করে তুলে ধরা হচ্ছে, কাউকে বিচার করার বা তার অনুভূতি সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পয়েন্টের সঙ্গে আমরা ব্যাখ্যা করব কেন এমন আচরণ দেখা যেতে পারে এবং কেন শুধুমাত্র এসব লক্ষণের ভিত্তিতে কারো অনুভূতি সম্পর্কে নিশ্চিত হওয়া উচিত নয়। নাম্বার 1, চোখে চোখ রেখে বেশি কথা বলা। মনোবিজ্ঞানীদের মতে যখন একজন নারী কারো সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা তার প্রতি আগ্রহ অনুভব করেন, তখন তিনি অনেক সময় স্বাভাবিকের তুলনায় বেশি সময় চোখে চোখ রেখে কথা বলতে পারেন। এমন সময় তিনি মনোযোগ দিয়ে আপনার কথা শুনতে, কথোপকথন দীর্ঘায়িত করতে এবং বারবার চোখের যোগাযোগ বজায় রাখতে পারেন। এই ধরনের আচরণ অনেক ক্ষেত্রে পারস্পরিক আগ্রহ বা স্বাচ্ছন্দ্যের ইঙ্গিত হতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধুমাত্র চোখে চোখ রেখে কথা বলাকে কখনোই শারীরিক উত্তেজনা বা রোমান্টিক আগ্রহের নিশ্চিত প্রমাণ হিসেবে ধরা উচিত নয়। একজন মানুষ আত্মবিশ্বাসী, ভদ্র, বন্ধুসুলভ বা মনোযোগী হওয়ার কারণেও এমন আচরণ করতে পারেন। তাই সবসময় আচরণকে সামগ্রিক প্রেক্ষাপটে দেখুন এবং ব্যক্তিগত সীমারেখা ও পারস্পরিক সম্মানকে সর্বোচ্চ গুরুত্ব দিন। নাম্বার 2, বারবার হাসা ও ইতিবাচক অভিব্যক্তি। যখন একজন নারী কারোর সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা তার সঙ্গ উপভোগ করেন, তখন অনেক সময় তার মুখে স্বতঃস্ফূর্ত হাসি, উজ্জ্বল অভিব্যক্তি এবং ইতিবাচক শরীরী ভাষা দেখা যেতে পারে। তিনি আপনার কথায় বেশি হাসতে পারেন, আগ্রহ নিয়ে প্রতিক্রিয়া জানাতে পারেন এবং কথোপকথনকে প্রাণবন্ত রাখার চেষ্টা করতে পারেন। এগুলো অনেক ক্ষেত্রে পারস্পরিক স্বাচ্ছন্দ্য বা আগ্রহের ইঙ্গিত হতে পারে। তবে মনে রাখা জরুরি, বারবার হাসা বা ইতিবাচক অভিব্যক্তি কোনোভাবেই শারীরিক উত্তেজনার নিশ্চিত লক্ষণ নয়। একজন মানুষ ভদ্রতা, বন্ধুত্বপূর্ণ মনোভাব, আনন্দ বা ভালো মেজাজের কারণেও এমন আচরণ করতে পারেন। তাই কোনো একটি আচরণের ভিত্তিতে সিদ্ধান্ত না নিয়ে সবসময় সামগ্রিক পরিস্থিতি, পারস্পরিক যোগাযোগ এবং স্পষ্ট সম্মতিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিন। নাম্বার 3, নিজের চুল বা পোশাক ঠিক করা। মনোবিজ্ঞানে দেখা যায়, কেউ যখন কারো উপস্থিতিতে নিজেকে আরও পরিপাটি বা আত্মবিশ্বাসী উপস্থাপন করতে চান, তখন তিনি অজান্তেই বারবার চুলে হাত দিয়ে পোশাক ঠিক করতে বা নিজের সাজগোজ গুছিয়ে নিতে পারেন। এটি অনেক সময় আত্মসচেতনতা, ভালো ছাপ ফেলার ইচ্ছা বা স্বাচ্ছন্দ্যবোধের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে এই আচরণকে কখনোই শারীরিক উত্তেজনার নিশ্চিত লক্ষণ হিসেবে ধরা উচিত নয়। অনেকেই অভ্যাসবশত, নার্ভাসনেসের কারণে অথবা শুধু নিজেকে পরিপাটি রাখার জন্য বারবার চুল বা পোশাক ঠিক করেন। তাই এমন একটি আচরণের উপর ভিত্তি করে কারো অনুভূতি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। পারস্পরিক সম্মান, স্পষ্ট যোগাযোগ এবং সম্মতিকেই সবসময় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। নাম্বার 4, কাছাকাছি থাকার চেষ্টা। মনোবিজ্ঞানের কিছু গবেষণায় দেখা যায়, যখন একজন ব্যক্তি অন্য কারোর সান্নিধ্য উপভোগ করেন বা তার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তখন তিনি স্বাভাবিকভাবেই তার কাছাকাছি থাকতে বা বেশি সময় একসঙ্গে কাটাতে চাইতে পারেন। উদাহরণস্বরূপ, তিনি কথোপকথন চালিয়ে যেতে আগ্রহ দেখাতে পারেন, একই পরিবেশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন বা সুযোগ পেলেই আলাপ শুরু করতে পারেন।
এগুলো পারস্পরিক আগ্রহ বা স্বাচ্ছন্দ্যের ইঙ্গিত হতে পারে। তবে মনে রাখা জরুরি, কাছাকাছি থাকার চেষ্টা কোনোভাবেই শারীরিক উত্তেজনা বা রোমান্টিক আগ্রহের নিশ্চিত প্রমাণ নয়। বন্ধুত্ব, ভরসা, কাজের প্রয়োজন বা সামাজিক স্বাচ্ছন্দ্যের কারণেও এমন আচরণ দেখা যেতে পারে। তাই কোনো একটি আচরণের ভিত্তিতে সিদ্ধান্ত না নিয়ে সবসময় স্পষ্ট যোগাযোগ, পারস্পরিক সম্মান এবং ব্যক্তিগত সীমারেখাকে সর্বোচ্চ গুরুত্ব দিন। নাম্বার 5, কথোপকথনে আগ্রহ দেখানো। মনোবিজ্ঞানের মতে যখন একজন নারী কারোর সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা তার প্রতি আগ্রহ অনুভব করেন, তখন সেই আগ্রহ অনেক সময় তার কথোপকথনের ধরনেও প্রকাশ পায়। তিনি শুধু আপনার প্রশ্নের উত্তর দিয়েই থেমে যান না, বরং নিজেও নতুন নতুন প্রশ্ন করেন, আপনার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং আপনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। অনেক সময় তিনি আগের কোনো কথাও মনে রাখেন এবং পরে আবার সেই বিষয় নিয়ে কথা তোলেন, যা বোঝায় যে তিনি কথোপকথনকে মনোযোগ দিচ্ছেন। এছাড়া তিনি আপনার কথা শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে শুনতে পারেন, আপনার অভিজ্ঞতা বা মতামত জানতে চাইতে পারেন এবং আলাপের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে হাসি, ইতিবাচক প্রতিক্রিয়া বা উৎসাহ প্রকাশ করতে পারেন। এসব আচরণ অনেক ক্ষেত্রেই পারস্পরিক স্বাচ্ছন্দ্য, আগ্রহ বা ভালো যোগাযোগের ইঙ্গিত হতে পারে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, কথোপকথনে আগ্রহ দেখানো মানে একজন নারী শারীরিকভাবে উত্তেজিত বা রোমান্টিকভাবে আগ্রহী এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। একজন মানুষ ভদ্রতা, বন্ধুত্বপূর্ণ মনোভাব, কৌতূহল বা সামাজিক দক্ষতার কারণেও মনোযোগ দিয়ে কথা বলতে পারেন। তাই কোনো একটি আচরণের ওপর ভিত্তি করে কারো অনুভূতির সম্পর্কে নিশ্চিত ধারণা করা উচিত নয়। সবসময় পারস্পরিক সম্মান, স্পষ্ট যোগাযোগ এবং সম্মতিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। আজ আমরা এমন 5টি আচরণ সম্পর্কে জানলাম যেগুলো কিছু মানুষের ক্ষেত্রে আকর্ষণ, স্বাচ্ছন্দ্য বা ইতিবাচক আবেগের সময় দেখা যেতে পারে। তবে মনে রাখবেন, এগুলো কোনোভাবেই নিশ্চিতভাবে প্রমাণ করে না যে একজন নারী শারীরিকভাবে উত্তেজিত বা রোমান্টিকভাবে আগ্রহী। প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব, অনুভূতি এবং আচরণ ভিন্ন, তাই একই আচরণের পেছনে ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক সম্মান, স্পষ্ট যোগাযোগ এবং উভয়ের সম্মতি। কারো শরীরী ভাষা বা আচরণ দেখে অনুমান করার পরিবর্তে একে অপরের অনুভূতি বোঝার জন্য খোলামেলা ও সম্মানজনক যোগাযোগই সবচেয়ে ভালো পথ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরও তথ্যভিত্তিক ফিমেল সাইকোলজি ও রিলেশনশিপ বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।